আমরা এখন এই দেখতে পাচ্ছেন পেছনে বিশাল বড় একটা নৌকা রাইড হচ্ছে। এটাতে উঠবো, এটাকে কি বলে, সান্তা মারিয়া। তো উঠে গেছি সান্তা মারিয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রাইড শুরু হয়ে গেছে, সবাই টেনশনে। দেখা যাক। ও ভাই, ও বুঝা যাচ্ছে পুরনো একটা স্টোরি আছে এটার। তো ডিটেলস স্টোরিটাও আপনাদেরকে শেয়ার করা হবে এখন। 1492 সালের এক সকালে স্পেনের ছোট্ট শহর পালোস ডিলা ফ্রন্টেরা থেকে 3টি জাহাজ যাত্রা শুরু করলো। 3টি জাহাজের মধ্যে সবচেয়ে বড় জাহাজটির নাম ছিল সান্তা মারিয়া। এটি ছিল ক্রিস্টোফার কলাম্বাসের প্রধান জাহাজ, যে জাহাজ তাকে নিয়ে যাবে এক নতুন জগৎ আবিষ্কারের পথে। সান্তা মারিয়া ছিল একটি শক্তিশালী জাহাজ। এর 3টি বড় মাস্তরে উঠছিল বিশাল বিশাল পাল। কলাম্বাস এবং তার সঙ্গীরা বিশ্বাস করতেন যে এই জাহাজ তাদের এশিয়ার ধন সম্পদের কাছে নিয়ে যাবে, কিন্তু তারা জানতো না তাদের সামনে অপেক্ষা করছে এক সম্পূর্ণ অজানা পৃথিবী। জাহাজটি যখন গভীর সমুদ্রে পৌঁছালো, তখন চারিদিকে শুধু জল আর জল, কোনো জমি দেখা যায় না। মাঝে মধ্যে ঝড় ওঠে আর জাহাজটি ঢেউয়ের সঙ্গে দুলতে থাকে। কলাম্বাসের সঙ্গীরা অনেকেই ভয় পেতে শুরু করলো। তারা ভাবতে লাগলো এই যাত্রা কখনোই শেষ হবে না। কিন্তু কলাম্বাস ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি তার নাবিকদের সাহস জোগালেন, বললেন, আমরা নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছি, একটু ধৈর্য ধরো। 12 অক্টোবর 1492 সালে এক সকালে নাবিকরা দেখতে পেল দূরে সবুজ জমি। সবাই আনন্দে চিৎকার করে উঠল। তারা ভাবল এটাই এশিয়া, কিন্তু আসলে এটি ছিল আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জ। সান্তা মারিয়া তাদের এই নতুন জমিতে নিয়ে এলো। সান্তা মারিয়ার শেষ ইতিহাসটা একটু করুন। দুর্ভাগ্যজনকভাবে যাত্রার কিছুদিন পর 25শে ডিসেম্বর 1492 সালে সান্তা মারিয়া হাইতির উপকূলে একটি প্রবাল প্রাচীরে আটকে গেল। জাহাজটি আর ঠিক করা সম্ভব হলো না। কলাম্বাস তার সঙ্গীদের নিয়ে জাহাজের কাঠ দিয়ে একটি দুর্গ তৈরি করলেন। এর নাম দিলেন লা নাভিদাদ। দুর্গটি রেখে তিনি বাকি জাহাজে করে স্পেনে ফিরে গেলেন। সান্তা মারিয়া আমাদের শিখিয়েছে সাহস আর দৃঢ় সংকল্প থাকলে অজানাকে জয় করা সম্ভব। যদিও সান্তা মারিয়া ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তার ইতিহাস আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।